প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে দেন এবং দেন এর মধ্যে যে পার্থক্য রয়েছে সেটি নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। আই হোপ এই ভিডিও দেখার পর থেকে আপনাদের সম্পূর্ণ কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এবং আপনারা সহজেই দেন এবং দেনের মধ্যে যে পার্থক্য রয়েছে সেটি আইডেন্টিফাই করতে পারবেন। প্রথমে দেখেন দেন, THEN, দেন এর অর্থ হচ্ছে তখন অথবা তারপর, এবং এটি দিয়ে কিন্তু সময়কে বোঝানো হয়, অর্থাৎ সময়কে বোঝাতে দেন ইউজ করা হয় এবং এর অর্থ হয় তখন অথবা তারপর। এরপর দেখেন দেন, অর্থাৎ THAN, দেন এর অর্থ হচ্ছে হতে চেয়ে থেকে, এবং এটি দিয়ে তুলনা করা হয়, অর্থাৎ তুলনা করতে দেন ইউজ করা হয় এবং এর অর্থ হয় হতে চেয়ে থেকে। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদেরকে উদাহরণের মাধ্যমে সুন্দরভাবে বুঝিয়ে দেব। তো দেখেন, প্রথমেই দেখেন, হি কেম হিয়ার দেন হি মেট মি, সে এখানে এসেছিল বা এসেছিলেন, তারপর সে আমার সাথে দেখা করেছিল অথবা সাক্ষাৎ করেছিল। তো দেখেন, এই যে এখানে দেন ইউজ করা হয়েছে, এই দেন দিয়ে কিন্তু সময়কে বোঝানো হয়েছে এবং এর অর্থ হয়েছে তারপর। এরপর দেখেন, আই ওয়াজ হার্ড ওয়ার্কিং দেন, আমি তখন পরিশ্রমী ছিলাম, এই দেন দিয়ে কিন্তু অতীতকালের যে সময় সেটিকে বোঝানো হয়েছে এবং এর অর্থ হয়েছে তখন। এরপর দেখেন, আই টোল্ড হিম দেন দ্যাট ইট ওয়াজেন্ট আ গুড আইডিয়া, আমি তখন তাকে বলেছিলাম যে এটি একটি ভালো ধারণা ছিল না। তো দেখেন, এই যে এখানে দেন ইউজ করা হয়েছে, এই দেন দিয়ে কিন্তু অতীতকালের যে সময় সেটিকে বোঝানো হয়েছে এবং এর অর্থ হয়েছে তখন। এরপর দেখেন, এভরিথিং সিন্স দেন হ্যাজ বিন কমপ্লিটেড, তখন অথবা তারপর থেকে সব কিছু সম্পন্ন করা হয়েছে, এই যে এখানে দেন ইউজ করা হয়েছে, এই দিনের অর্থ হয়েছে তখন অথবা তারপর এবং এটি দিয়ে সময়কে বোঝানো হয়েছে। ডাউনলোড দ্য সফটওয়্যার ফার্স্ট দেন ইনস্টল ইট, অর্থাৎ প্রথমে সফটওয়্যারটি ডাউনলোড করুন তারপর ইনস্টল করুন। তো এই যে দেন এখানে ইউজ করা হয়েছে, এই দিনের অর্থ হয়েছে তারপর এবং এটি দিয়ে সময়কে বোঝানো হয়েছে। এরপর দেখেন, আই উইল ফিনিশ মাই ওয়ার্ক অ্যান্ড দেন আই উইল গো ফর আ ওয়াক, অর্থাৎ আমি আমার কাজ শেষ করব তারপর আমি হাঁটতে যাব। এই যে এই বাক্যে যে দেন ইউজ করা হয়েছে এটি দিয়ে সময়কে বোঝানো হয়েছে এবং এর অর্থ হয়েছে তারপর। তো সেম অবস্থা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে শেষ যে উদাহরণ দেওয়া হয়েছে, এই শেষ উদাহরণে যে দেন ইউজ করা হয়েছে এর অর্থ হয়েছে তারপর এবং এটি দিয়ে সময়কে বোঝানো হয়েছে। এরপর দেখেন দেন, এই দেন এর অর্থ হচ্ছে হতে চেয়ে থেকে এবং এটি তুলনা করতে ব্যবহৃত হয়। এই যে আমি প্রথমেই দিয়েছিলাম যে দেন, দেন এর অর্থ হয় হতে চেয়ে থেকে এবং এটি তুলনা করতে ব্যবহৃত হয়। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেব। রহিম ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান হাবিব, রহিম হাবিবের চেয়ে বেশি বুদ্ধিমান। এই যে এই বাক্যে যে দেন ইউজ করা হয়েছে, এই দেন দিয়ে কিন্তু রহিম এবং হাবিবের মধ্যে তুলনা করতে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ দেন রহিম এবং হাবিবের মধ্যে তুলনা করতে ব্যবহৃত হয়েছে এবং এর অর্থ হয়েছে চেয়ে, চেয়ে হতে অথবা থেকে। ওকে, অর্থাৎ রহিম হাবিবের থেকে অথবা রহিম হাবিবের চেয়ে বেশি বুদ্ধিমান। এখন দেখেন নেক্সট যে এক্সাম্পল, আই উড রাদার লাইক আ ক্যাট দেন আ ডগ, অর্থাৎ আমি কুকুরের চেয়ে বিড়াল পছন্দ করি। তো দেখেন, এই বাক্যে বিড়াল এবং কুকুরের মধ্যে তুলনা করতেই কিন্তু দেন ইউজ করা হয়েছে এবং দেন এর অর্থ হয়েছে চেয়ে, চেয়ে হতে অথবা থেকে। এরপর দেখেন, আই ক্যান নট থিঙ্ক অফ এনিথিং মোর ডিফিকাল্ট দেন টু সে সামথিং, আমি কিছু বলার চেয়ে কঠিন কিছু ভাবতে পারি না। এই যে এই বাক্যে যে দেন ইউজ করা হয়েছে, এই দেন কিন্তু তুলনা করতে ব্যবহৃত হয়েছে এবং এর অর্থ হয়েছে চেয়ে। এরপর দেখেন, রাদার দেন লাভ দেন মানি দেন ফেম গিভ মি ট্রুথ, অর্থাৎ ভালোবাসার চেয়ে, অর্থের চেয়ে, খ্যাতির চেয়ে আমাকে সত্য দিন। এবং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখেন এখানে যে দেন ইউজ করা হয়েছে এর অর্থ হয়েছে চেয়ে এবং তুলনা করতেই কিন্তু দেন ইউজ করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে পর্যন্তই। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে উত্তর দেওয়ার। বেস্ট অফ লাক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।